বন্ধুরা, আজকে সকাল সকাল আমরা আবার চলে এসেছি। তো বাবুকে স্কুলে দিয়ে এখন আমরা চলে যাচ্ছি একটু কলতলা বাজারে, একটু কাজ আছে, দেখি কী করা যাক। তো চলো হেঁটে হেঁটে যাওয়া যাক। সকালে এত রোদ উঠেছে, মানে খুলে যাচ্ছে এটা, এত রোদ। আর আমরা দুজন কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি, জানোই তোমরা একটু ঠিকঠাক মানুষ, ওই জন্য পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর ওকে একটু হাঁটানোর দরকার আছে, বেচারি হাঁটতেই চায় না, ওই জন্য আমি হচ্ছে বিয়ে করতে সব জায়গায় হেঁটে হেঁটেই যেতে হবে। হেঁটে হেঁটে যাবো, গ্রামে বিয়ে করবে, যেহেতু বিয়ে করবে সেজন্য একটু আমার মামি জেনে বসে রয়েছে যে আমি কোথায় বিয়ে করব। হ্যাঁ আমি জানি, তো আমি জ্যোতিষ। তো চলো যাওয়া যাক এখন কলাতলার দিকে। হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের স্কুলের সামনে। আর আমি কত জন্ম যে স্কুলে আসি না তার ঠিক নেই, ভুলেই গেছিলাম স্কুলের রাস্তা। আজকে মামি হঠাৎ মনে করিয়ে দিল আমাকে। ওইদিকে ছিল পেছনের গেটটা, আর এইদিকে হলো গিয়ে সামনের গেটটা, কিন্তু সামনের গেটের ওখানে এখন যেতে পারবো না, দেরি হয়ে যাবে তাহলে। আর সবাই স্কুলে আসছে দেখে তো আমারও ইচ্ছে করে, কিন্তু আসার পরে আর থাকতে ইচ্ছা করে না। তো এখন চলে যাচ্ছি আমি আমার একটু ব্যাংকে কন্যাশ্রী টাকা ঢুকেছে কিনা তাই দেখার জন্য। আর আমাকে বলে, আমাকে কত দূর হাঁটালো, ওই পাশ দিয়ে বললো না, মানে উল্টো দিক দিয়ে এসেছে, আমার আধা ঘন্টার জায়গায় আরও 20 মিনিট বেশি হাঁটালো। বলছিল না আমি হাঁটি না তো একটু হেঁটে দেখাচ্ছিলাম, সেটা ভালো লাগলো না আমার মামির। যাই হোক দেখি, আমার যদি ভাগ্যে থাকে তাহলে হয়তো টাকাটা পেয়ে যাবো আজকে, আর যদি না থাকে তাহলে তো আরও 1 বছর। তো চলো বেশি কথা না বলে যাওয়া যাক। আমি ব্যাংকের বই জমা দিয়ে এসেছি, আর এখনই এত ভিড়, এখনও ব্যাংক খোলেনি তাতেই। আর ব্যাংকের ওই লোকটা, মানে ম্যানেজার কাকুটা এখনও আসেনি। তো দেখো কীরকম ভিড়, মনে হচ্ছে যেন ফ্রিতে প্রসাদ দেওয়া হচ্ছে, আর এরা সবাই চলে এসছে খেতে। আর তার সাথে আমরাও আছি। সেই 10:50 সময় এসে বসে রয়েছি। কি জানি ওই হতচ্ছাড়া কাকুটা কি করছে কি না করছে কিছুই বুঝতে পারছি না, মানে বসিয়েই রেখেছে সেই থেকে। আর ওই ব্যাংকটা হলো গিয়ে প্রাইভেট ব্যাংক, মানে যে ম্যানেজার তার বউয়ের নামে ওই ব্যাংকটা করা। তো ওনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কোনো কিছু হবে না, মানে টাকা তোলাও যাবে না আর টাকা জমা দেওয়াও যাবে না। বেকার হতচ্ছাড়া কাকুটা আমাকে এত সময় বসিয়ে রাখলো, একটুখানি চেক করে দিলে কখন বাড়ি চলে যেতে পারতাম। তো কষ্টের খবর এই যে টাকাটা এখনো ঢুকেনি, ঢুকলে তো তাও এতক্ষণ কষ্টেরতেও কোনো একটু মলম পট্টি লাগতো, যদি ঢুকতো টাকাটা এই কষ্টটা কষ্ট মনে হতো না। কি আর করবো, তো যাই, এখন কয়েকটা জিনিস কেনাকাটি করতে হবে। তো দেখি দোকান খোলা আছে নাকি, তাও আবার বন্ধ হয়ে গেছে। তো এই দোকানে বাচ্চাদের জামা দেখে মামি ঢুকলো পুচুপুরির জন্য জামা নেওয়ার জন্য। তো আমরা এখান থেকে জামা নিয়ে যাব অন্য একটা দোকানে জামা নেওয়ার জন্য, মানে সোনাইয়ের জন্য জামা নিতে। যখন ব্যাংকের দিকে যাচ্ছিলাম তখনই জামাটা দেখে পছন্দ হয়েছিল, তো মামি বলেছিল আসার সময় ওই জামাটা নিয়ে নেবে। তো আসার সময় আমরা এই জামাটা দোকান থেকে নিয়ে নিলাম। আর এখন স্কুলে চলে এসেছি, আর এদের ছুটি হবে 2টোর সময়, এরা চলে যাবে। আর ভাইয়ের ছুটি হবে 2:30টার সময়। আর আমাদের ব্যাংক থেকে বেরিয়ে কেনাকাটা করতে অনেকটা সময় লেগে গেছিলো, তাই মামি বললো যে একবারে ভাইকে নিয়ে তারপরেই বাড়ি চলে যাব। তার উপর সকালে কিছু খেয়ে আসা হয়নি, তাই এই কাকুর থেকে ঘুগনি নিয়ে নিলাম। আর না দেখো খেয়ে নিলাম সব, তুই খাওয়া শুরু কর। দিল না তোমাদের একটু, দেখেছো কেমন কিপটা। তারপর একটা আইসক্রিম হলো, আমি এখনো খুলতেই পারিনি, আর আমার মামি খাওয়া হয়ে গেছে। এত ফাস্ট আমার মামি। গলে যাবে তো, ভালো লাগবে না পরে খেতে, তোরটা ভালো লাগবে না, খেয়ে আমারটাই টেস্টি বেশি লাগবে। সব বাচ্চা নিয়ে আরেকটা তো ওই যে হাঁটছে আগে আগে, এই ছাতা নিয়ে আয়। তো ঘাটে এসে বসে রয়েছি, একটির জন্য নৌকো ছেড়ে দিয়েছে গেদুর জন্য। দেখো দেখে মনে হচ্ছে না কত ইনোসেন্ট, কিছু বোঝে না কিছু জানে না, ওর সাথে একদিন থেকে দেখবা তোমার হাড় মাছ জ্বালিয়ে খেয়ে নেবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। তো টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিও।